জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া নিয়ে আপিলের রায় ১ জুন ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। আইনজীবী শিশির মনির বলেন, দাড়িপাল্লা প্রতীকের সঙ্গে জামাতের রাজনীতি এক সুতোয় গাঁথা। এদিকে দুর্নীতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আবেদন খারিজ করে দেন আদালত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। এর আগে 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সভাপতিত্বে ফুল কোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। শুনানি শেষে 1 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন আপিল বিভাগ। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। দাড়িপাল্লা প্রতীক জামায়াতের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাড়িপাল্লা জামায়াতের প্রতীক, জানান আইনজীবী শিশির মনির। যে কয় সময় সংসদীয় ইলেকশন হয়েছে সব নির্বাচনে জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র রেজিস্ট্রেশনেই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত ডক্টর জোবায়দা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে করা আপিল আবেদন ও শুনানির জন্য গ্রহণ করেন আদালত। আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। ওদিকে সব ওষুধের দাম নির্ধারণ করতে পারবে ওষুধ প্রশাসন। হাইকোর্টের এমন রুল সঠিক ছিল বলে জানিয়েছেন আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে মহামান্য আপিল বিভাগ আজকে আপিলকে খারিজ করে দিয়েছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।